গুড মর্নিং গপু, গুড মর্নিং সবাইকে। আর গুড মর্নিং জানাই সব আমার বন্ধুদেরকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম দিয়ে উঠে আগে ঠাকুরের মুখটা দেখে নিলাম, না হলে আমার দিন ভালো যায় না। তারপর হচ্ছে ঠাকুরের মুখ দেখে আমার শ্বশুর শাশুড়িকে প্রণাম করে নিলাম। ঠিক আছে, তো চলো সারাদিনটা এইভাবেই আর কি শুরু করলাম। তো তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে। আজ তোমাদের দাদা একটু লেট করে বেরোবে, তো সেই কারণে ভাবলাম যে না, উঠে যখন পড়েছি তখন আগে বাড়িঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই। যেহেতু আশিবাসি উঠোনে বেরোয়, তো প্রত্যেক দিন তো পারি না, দুই একদিন লেট হয়ে যায়। তো আজকে যখন তাড়াতাড়ি উঠেছি, আজকে আগে ঘর বাড়ি সমস্ত কিছু, ঘর বাড়িটা পরে করব, উঠোন রাস্তা সমস্ত কিছু ভালো করে একটু ঝাড় দিয়ে নিই। আর তোমাদের দাদা বেরোবে, রেডি হচ্ছে, তার আগে আমি ভাবলাম যে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিই। তারপরে তোমাদের দাদা বললো, স্বপ্না ঝাড় দেওয়া হলে আমার জন্য তুমি চা বানাও। তারপরে দেখো এখানে আমি লিকার চা বানিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু দিয়ে দিলাম আদা। আর এই শীতকালে আদা দিয়ে চা বানালে ভীষণ ভালো লাগে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, চা বানানো হয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিই, দুজনে মিলে একটু খেয়ে নিই সকাল সকাল চা। এখানে তোমাদের দাদা ভ্যান বের করছে, হচ্ছে কি আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি, ভ্যানে স্টার্ট মারছে। আর এই যে শীতকাল এসছে না, জানো না, শীতকাল আসলে না আর এই ইঞ্জিন ভ্যানে স্টার্ট হতে চায় না, এত সমস্যা। মাঝে মাঝে জানো না, ইঞ্জিনের কাজ করা কতগুলো করে টাকা খরচা হয়ে যায়। তা আমি বলি কি, যে তুমি ঘুম থেকে উঠে আগে দুটো স্টার্ট মেরে রেখে তারপরে বাথরুমে যাবে মুখ টুক ধোবে। তো এখন থেকে তাই করে। তো সেই কারণে দেখো সকাল সকাল, সকাল কি একটু দেরি হয়ে গেছে, উঠেছিল, বললো যে আমাকে একটু তাড়াতাড়ি ডেকে দিও। তা যাই হোক, ওরও দেরি হয়ে গেছে, আমারও দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো এখানে যাই হোক দেখো এখন রেডি হয়ে গেছে, বেরোবে। ঠিক আছে, লেজ ধরে উঁচু করতে হবে না। রুই কত করে দিয়েছো? 180। ওরে বাবারে, কেটে দেবা না পুরো গোটা গোটা? গোটা গোটাতে কেটে কেটে কত? গোটা নেবো না, হাফ কেটে দেবা? হাফ কেটে অত বড় মাছ নিয়ে কি করবো বলো তো? তাড়াতাড়ি কাটো। বড়টা না না, যেটা ভালো হবে সেটা দাও। খাওয়া খেতে হয় একে ধরে বেঁধে রেখে দেবে। ওরে ভাই তো ভিডিওটা হচ্ছে না, ভিডিও তো এই আমি উঠে গেছি। নাবি দেবে না, না সকালের মাছ ভালো হবে। বলছে মাছ কেটে এখানে দেবো, এখানে ধরে বেঁধে রেখে দেবে। খাই মাছ সে বড়টাই তো দিচ্ছ মনে হচ্ছে, বড় ওইটাই দিই, ওটা দুজনে নেবো, ওটাই হবে। শোনা একটা লেবে 1 কেজিও হয় না। 1 কিলো দেখলাম। ঠিক আছে, কাটো কাটো, টাইম নেই। যাই হোক বন্ধুরা, ওনাকে মাছ কাটতে দেওয়া হয়েছে, যেহেতু এই মাছটা দুজনে নিয়েছি, তো ওনাকে কাটতে দেওয়া হয়েছে। উনি ঠিক বুঝতে পারছেন, আসলে উনি কেটে বিক্রি করে না, তো আজকে প্রথম করছে, উনি বুঝতে পারছে না, তালগোল হারিয়ে ফেলছে। আমি বললাম এক কাজ করো, তুমি কেটে দাও, আমি ভাগ করে দিচ্ছি, দুজনে নেব, কারণ মাছটা গোটা। এদিকে আমার ভাতও হয়ে গেছে, দেখো মাছের ওখানে দেখতে গেছি। হয়ে গেছে, বেশি ফুটলে আবার যাবে এখানে নরম হয়। চলো, এখানে দেখো এই যে একটুখানি উচ্ছে মানে ভাজবো, আর বিট আর আলু ভাজবো, আর মাছের ঝোল করবো, বুঝেছো? আর এদিকে দেখো এই যে কতটি বের করছি কাচার জন্য। তোমাদের দাদা এগুলো সব কাজের জামা কাপড়, সকাল সকাল কেচে দিই, বুঝেছো? আবার লেপ পাততে হবে। ভাত বসিয়ে রেখে চলে এসেছি এখানে জামা কাপড় ভিজাতে। ভাবলাম যে কাছে আর না কেচে আগে এগুলো ভিজিয়ে রাখি। তোমাদের দাদা এসে আবার এগুলো তো পরবে, যেহেতু কালকে আবার আগামীকাল কাজে যাবে, তখন এই গ্যাসে জামা কাপড়গুলো লাগবে। তো আগে ভিজিয়ে রেখে দিই, পরেরটা পরে দেখা যাবে, কেননা রান্না করতে গেলে আমার প্রচণ্ড দেরি হয়ে যায়। তো সেই কারণে আগে ভিজিয়ে টিজিয়ে রেখে দিই, পরে এসে রান্না টান্না গুছিয়ে রেখে, বা মেয়ে আছে যদি বলি ওকে কেচে দিতে, বাড়িতে জল আছে, কোনো অসুবিধা হবে না, ওই করে দিতে পারবে। বন্ধুরা, এই যে রান্না বান্না কমপ্লিট করলাম। আসলে কি বলো তো, ফোনটা না দিদির মেয়ের কাছে ছিল, ও হচ্ছে ওর ছেলে কার্টুন দেখছিল,
ওর ফোন তো সবসময় আমি এনে রাখলেও একটা খারাপ দেখায়, তো সেই কারণে হচ্ছে যে তোমার রান্নাটা শেয়ার করতে পারলাম না। এখানে মাছটা আমার মিনির জন্য এই যে দেখো ভাজা, ঠিক আছে। আর এই হচ্ছে রুই মাছের ঝোল, একটু মূলো দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে কচু, এই দিয়ে রান্না করেছি রুই মাছের ঝোল। আর এখানে করে নিয়েছি একটু উচ্ছে ভাজা আর বিট আর আলু কুচি ভেজেছি। শীতকালে না এগুলো বেশি ভালো লাগে, বিট আলু, বুঝেছো, গাজর। তো এই হচ্ছে রান্না বান্না। চলো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে আবার একটু, এই যে আমাদের পাড়া একটা ভাই আছে, ও আজকে আবার নতুন মাছ ব্যবসা ধরেছে, হচ্ছে 8 ট্যাংরা মাছ। তো বললো দিদি একটু নিয়ে, কালকের জন্য আমি বললাম মাছ নিয়েছি, তো হচ্ছে নিয়ে আজকে প্রথম দিন এনেছি, তাই ওর কাছে এবার এই যে 600 মতন 8 ট্যাংরা মাছ নিয়েছি। কিন্তু এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, কৌটোর মধ্যে ঢুকিয়ে। এই যে কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে। চলো এই যে মাছটা নিয়ে নিলাম, ফ্রিজের মধ্যে রেখে দিই, কেননা আজকে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো হবে, কালকে সকাল সকাল মাছের চিন্তা করতে হবে না। রান্নাবান্না করে ওখানে গুছিয়ে রেখে চলে এসেছিলাম লেপটা করতে। এই যে দেখো 3 ধার হয়ে গেছে আর এখন বাজে 1:30টা। তো ভাবলাম যে না সেলাই করবো না, 3 ধার তো হয়ে গেছে, এইবার হচ্ছে উঠবো, কেননা এরপরে দেরি হয়ে গেলে তোমাদের দাদা এসে যদি দেখে যে আমি লেপ নিয়ে পড়ে আছি, সংসারের অনেকটা কাজ হয়নি, তাহলে আমাকে বকাবকি করবে। তো সেই কারণে ভাবলাম যে না আর এখন আর করবো না, এখন উঠে যাই, গিয়ে হচ্ছে সংসারে যেটুক টুকিটাকি কাজ আছে করে তারপর হচ্ছে আবার এসে বসবো। এ সহ্য হয়, এই মালটা করে উঠলাম, এর মধ্যে তোমাদের দাদা কাণ্ড দেখো। এই পাশের বাড়ির ভাইটাও গ্যাসের কাজ করে, ও নিয়েছে আর তোমাদের দাদা কিনে ওর কাছে পাঠিয়ে দিয়েছে। এই দেখো আমি তো দেখলে 8 ট্যাংরা মাছ নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, তো ও নিয়েছে, এই যে দেখো এই কিনে পাঠিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছের মাথা, গলদা চিংড়ির মাথা। আমাকে বললো কি যে ফোন করে বলছে যে স্বপ্না তুমি ওটা বানিয়ে রেখো, আমি খাবো। আমি বললাম আমি এখন কিছুতেই বানাবো না, কেননা সকালবেলায় মাছের ঝোল করেছি, 2 রকমের ভাজা করেছি, সেগুলো সেরকম ধরাই রয়েছে। ইচ্ছা করে বলো লেপ টেপ করে এইসব ঝামেলা করার, আমি বলছি এখন ফ্রিজের মধ্যে রেখে দিই, আমি বিকেলবেলায় বানিয়ে দেবো, রাত্রিবেলায় সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে উঠে তারপরে রান্না করে দেবো। কি বলবো বলো তো, সারাদিন খেটে আর এইসব ঝামেলা। কিন্তু খেতে ভীষণ ভালো লাগে জানো না, কলা পাতায় ভাজলে না বন্ধুরা বিশ্বাস করবে না, যারা খেতে জানো তারা জানো, কিন্তু যারা জানো না, এর 2 পিস মাথা দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নেবা গরম গরম, এত ভালো লাগে জানো না। যাই হোক আমারও ভালো লাগে, কিন্তু এই যে কাজ করবো না এগুলো করবো, ঠিক আছে। যাই হোক কিছু করে নেই, চলো ফ্রিজের মধ্যে রেখে দিই, ওই মাছটা রেখে দিচ্ছি, ওটা কালকে করবো আর এটা রাত্রিবেলায় করবো, ঠিক আছে। ভালোই হয়েছে, এই কি আমি বলে দিলাম যে আমি এখন পারবো না করতে, যা বলে ঠিক আছে তুমি রেখে দাও। যাক মেয়েরাও ভালো খায়। মেয়ে কিছুটা ধুয়ে দিয়েছিল আর কিছুটা ছিল, আমি বললাম ভারী ভারীগুলো তো ধুতে হবে না, হালকাগুলো ধুয়ে তুই মেলে দে। তো ও হালকাগুলো মেলে দিয়েছিল আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো এখন আমি কেচে নিচ্ছি। আর আমার মা এসছে, মা গেছিলো ব্যাংকে থেকে বয়স্ক ভাতা পেয়েছে 1000 টাকা, সেটা তুলে নিয়ে এসছে। আমার মেয়ে বলছে মা যে দিদা তুমি আমাকে 500 টাকা দিয়ে যাও। আমার মা বলছে হ্যাঁ আমি তো পাইছি 1000 টাকা, তোরে দেবো 500 টাকা। সেই নিয়ে আর কি হাসাহাসি করছিলাম মায়ের কথা শুনে। যাই হোক মা চলে গেল, এবার দেখো এগুলো নিয়ে আমি একটু মেলে দিয়ে আসতে যাই। কাপড় মেলে দিয়ে এসে এই যে কিছু বাসন রয়েছে সেগুলো নিয়ে আবার বসে পড়েছি। মেয়ে আর কি সকালবেলা কিছু ধুয়ে দিয়েছিল আর বাদ বাকিগুলো ছিল, সেগুলো আমি আর কি ধুয়ে নিলাম, ঠিক আছে। কেননা ওর আবার স্কুল খুলে যাবে, কিন্তু ছোট মানুষ তো যতটা পারে করে দেয়। আর দেখো মেয়ে সন্তান একটু যদি কাজ না শেখায়, পরের ঘরে গেলে তো তখন কষ্ট হবে, তাই না? সেই কারণে বললাম। আর আমি তো একদম বসে থাকি না, লেপ করি বলে সেই কারণে ওকে বলি। যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার যাবো মালটা সেলাই করতে। আর ঠান্ডা লাগছে, চাদর গায়ে দেবো। তোমাদের দাদাকে ফোন করলাম, বলছে আসতে দেরি হবে, তোমরা খেয়ে নাও। সেই কারণে আমরা খেয়ে নিয়েছি। এইবার এই চাদর টাদর মুড়ি দিয়ে গিয়ে লেপটা সেলাই করবো। আর দিদি মেয়েকে বললাম তুই আয়, বক্সটা নিয়ে আয়, দুজনে গান শুনি আর কাজ করি। ও হচ্ছে আসন সেলাই করে, আমি লেপটা সেলাই করি, দুজনে গান শুনতে শুনতে কখন যে টাইম কেটে যায় কিছু বুঝতে পারি না। ও বললো আমি আসছি মাসি, আর ঠিক আছে। এবার চলো চাদরটা গায়ে দিয়ে গিয়ে লেপে গিয়ে, গতকাল যে লেপটা আমি সেলাই করে দিয়েছিলাম না নিজের কাপড় থেকে, 500 টাকা পেয়েছিলাম, তো সেইখান থেকে আমার যে বান্ধবীটা ছিল ও একটু সেলাই করে দিয়েছিল, তাই আমি বললাম তুমি যখন সেলাই করে দিয়েছো চলো আজকে তোমাকে আর আমার দিদির মেয়েটা আমার কাছে এসে বসে থাকে, তোমাদেরকে সবাইকে আজকে কফি বানিয়ে খাওয়াবো। যেহেতু আমার আগে চায়ের দোকান ছিল, আমি কফি বানাতাম, খুব ভালো বানাতাম। তো বান্ধবীটাকে বলেছিলাম, তো ও বলছে যে আরেকটা বান্ধবী বলছে না তুমি বানাও, তুমি বানালে ভালো হয়। তো সেই কারণে আমি বানিয়ে নিয়ে এসেছি। এই যে দেখো
6 কাপ 5 কাপ মতন বানিয়েছি, সঙ্গে বিস্কুট আছে আর বাচ্চাটার জন্য একটু দুধ নিয়ে এসেছি। তারপরে এখানে দেখো ওদেরকে সবাইকে দিয়ে দিলাম, ওরাও একটু হাই হাই করছে আমার বন্ধুদেরকে, ঠিক আছে। তাই আমি বললাম যে নাও নিয়ে খাও। তারপরে এখানে একটা কাণ্ড হয়েছে জানো তো, যে যার মতো নিয়ে নিয়েছে। পাশে একটা দিদা এসে বসেছিল, সেই দিদাকে বললাম কি দাঁড়াও দাঁড়াও সবাই খেও না, দিদাকে একটুখানি দিয়ে দিই। দিদা এসে বসেছে, যা ভুলে গেছি, কি করব, চলো দিদাকে একটু দিয়ে দিই। তারপর আবার সেই ঘরে এখন গেলাম, গিয়ে কাপ নিয়ে আসলাম, কাপ এনে দিদাকে একটু দিলাম। এত হাসি লাগছিল জানো না, দিদা এসে বসেছে, দিদা বলছিল যে দিতে হবে না দিতে হবে না, তাই আমি বললাম না দিতে হবে। তারপরে ওই দিদাকে দেওয়ার পর আমরা আবার সবাই মিলে নিলাম। দেখো পাশে যতই হোক একটা বয়স্ক মানুষ থাকলে তাকে না দিয়ে খাওয়া যায়, নিজেদের একটা খারাপ লাগে না। তারপরে এই যে দেখো কজন, দেখো সব বান্ধবী আমার, দেখো সবাই দেখো, এত ভালো এরা জানো না। আমি একা একা লেপ সেলাই করি তো আমার কাছে এসে বসে থাকে, বলে তুমি একা একা লেপ সেলাই করো, খারাপ লাগে? আর দেখো কি করছি আমরা, দেখেছো? মানে এক জায়গায় হলে মানে কি বলবো, এটাই তো জীবন বলো, কদিন আর বাঁচবো, যে কদিন আছি হেসে খেলে এইভাবে গেলেই হবে। বন্ধুরা লেপটা পরে উঠেছি অনেকক্ষণ, উঠে সন্ধে টন্ধে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু তোমাদের দাদা আসেনি, ফোন করলাম, বলছে একটু দেরি হবে। তাই আমি বললাম যে একটু দেরি হবে একটু দেরি হবে, তুমি বলেই যাচ্ছে, এতটা রাত্রির হয়ে গেল, প্রায় 7টার কাছাকাছি বাজতে গেল। বলে অফিসে এখন ওই যে ওই হাতের ছাপের জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে, সেই কারণে। তো যাই হোক আমি আর কি করবো, ভাবলাম বসে থেকে লাভ নেই, সেই রান্না করতে গেলে অনেকটা রাত্রি হয়ে যায়। আর তোমাদের দাদা একটু বক বক করে, বলে এত রাত্রে তুমি কয়না করো, তুমি একটু রেস্ট পাও না, সকাল সকাল করতে একটু শুতে পারো, এরকম আর কি বলে। তো ভাবলাম যে ঠিকই বলে, আজকে আর বসে থাকবো না, রান্নাটা সেরে ফেলি। তো ভাত করে নিয়েছি, আর যে ওই যে তোমাদের দাদা যে ওই চিংড়ি মাছের মাথাটা দিয়েছিল, ওটা বেছে বুছে আমি পরিষ্কার করে নিয়েছি, ওটা এখন কলা পাতায় মানে ভাজবো। তো ভাত আমার হয়ে গেছে, আর এটা আমি ভাজবো। তো কীরকম করে বেছে বুছে নিয়েছি আর কীরকম করে মাখাই সব কিছু আমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? চলো আগে মশলাটা করে নিই, কাটা হয়ে গেছে, মশলাটা করে মাখিয়ে নিই, মাখিয়ে তারপরে ভাজা বসিয়ে দেবো। রান্না হয়ে গেলে না তারপরে কিছুক্ষণ বসে থাকলেও অসুবিধা হয় না। কালকে অনেক রাত্রে শুয়েছি, তো সেই কারণে ভাবলাম যে না আর বসবো না, বসে থেকে লাভ নেই, রান্না বান্না করে রেখে একটু রেস্ট নিই। কেননা এই যে ধরো কিছুক্ষণ পর একটু লেপের মধ্যে দিয়ে বেরোই না, আর ইচ্ছা করে না, এতটা ঠান্ডা লাগে, সবাই শুয়ে পড়ে, আমি একা একা বোকার মতন বসে থাকি। তো ওই জন্য ভালো যে না রান্নাটা সেরে নিই, সব কিছু আছে যখন রান্নাটা সেরে নিই। চলো মশলাটা করি, আর কীরকম করে মাখাচ্ছি তোমাদের দেখাবো, আর কীরকম করে বেছে নিয়েছি। যাই হোক বন্ধুরা, এই যে তোমাদের দাদা চলে এসছে এখন, ঠিক আছে। যাই হোক কোনো কাজ ছিল, তাড়াহুড়ো করে চলে এসছে। আর এই যে বললাম না দিদির মেয়ের ফোন দিয়ে করি, এই যে এইটা দিয়ে, ওর ফোন দিয়ে এইটা দিয়ে আমি করে করে সারাদিন ধরে ভিডিও করে আমার ফোনে নিয়ে নিই, ঠিক আছে। সারাদিন পর মনে হয় জীবনটা পেলাম, ফোনটা থাকে না তো সারাদিন একা একা বোকার মতন থাকি, কি করব, থাকলে একটু গান টান শুনতে পাই, এই আর কি। ঠিক আছে চলো রান্নাটা এবার শুরু করি গিয়ে। তো বন্ধুরা এই যে দেখো, তেল, সাদা তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ আর সর্ষে বাটা, এগুলো এখন সব একসাথে মেখে নেবো, বুঝেছো? মেখে নিয়ে তারপরে ওই মাছগুলো দিয়ে মাখাবো। তারপরে দেখো এই যে বন্ধুরা সমস্ত কিছু এই যে মশলা দিয়ে মাখিয়ে নিলাম, মাখিয়ে টাখিয়ে এখন সাজিয়ে দেবো, এখানে পাতার মধ্যে সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে দেবো, দিয়ে কড়ার মধ্যে বসিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে রাত্রে রান্না বান্না, ভাত আর হচ্ছে এই চিংড়ি মাছের মাথা, ঠিক আছে, ভাজা কলা পাতায়। তো এই হচ্ছে আজকে রাত্রে রান্না বান্না, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তো